ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। নিষিদ্ধ তিনটা কাজ, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আদিষ্ট তিনটা কাজের তরজমা খেয়াল করেন, ইতাইযিল কুরবা, ইহসান, আদল। ইতাইযিল কুরবা এর মানা হলো, রব্বুল আলামিন আয়াতের যে তরজমাটা করেছেন, তরজমা হলো রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার আত্মীয় স্বজনকে দান করো, তুমি তোমার আত্মীয় স্বজনকে দান থেকে মাহরুম করো না। মুফাসসিরিন হযরতগণ বলেন, শুধু যে দানের কথা আল্লাহ তাআলা বলেছেন ব্যাপারটা তা না, বরং রব্বুল আলামিন বলেন তোমার আত্মীয় স্বজন যার উপরে তোমার হক আছে, তোমার উপরে যার হক আছে, এই হকগুলা যথাযথ পালন করে দাও। রব্বুল আলামিন বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলা ওয়া লা তুবাযজিরু তাবযীরা। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। মুহতারাম হাজিরিন, এইভাবে জায়গায় জায়গায় রব্বুল আলামিন বলেছেন আমানতটা যথাযথ পৌঁছায়া দাও, হকগুলা যথাযথ পৌঁছায়া দাও। মুহতারাম হাজিরিন, কে কার হক কোন জায়গায় আদায় করব, কে কার হক কোন জায়গায় পালন করব, এটাও রব্বুল আলামিন আমাদেরকে শিখায়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হায়াতে জিন্দেগির এই দুনিয়ার হক শুধু এই জমিনের হক হলেই চলবে না। আমরা তো মনে করি বাবা হিসেবে সন্তানরে কথাবার্তা শিখাইলাম, সন্তানরে হাঁটা চলা শিখাইলাম, সন্তানরে পড়াশোনা শিখাইলাম, ব্যবসা ধরায়া দিলাম, চাকরি বাকরি ধরায়া দিলাম, একটা লাইনে উঠায়া দিলাম, দুনিয়া চিনায়া দিলাম। এবার সন্তান নিজের মতো চলবে, নিজের মতো ফিরবে, কোনো সমস্যা নাই, আমার হক বুঝি আদায় হয়ে গেল। মুহতারাম হাজিরিন, না, এটা জমিনের হক, কিন্তু জমিনের হকের মধ্যেও কিছু হক আছে যে হকগুলা আমরা যথাযথ পালন করি না। মুহতারাম হাজিরিন, তিলাওয়াত করেছি আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আয়াতটা মনে রাখবেন, একটু ঘুরা আসতেছি। মুহতারাম হাজিরিন, খেয়াল করবেন, আল্লাহ বলেন হকগুলা আদায় করো। আমি সন্তান হিসেবে বাবার হক আদায় করব, বাবা আমার হক আদায় করবে, মায়ের হক আদায় করব, মা সন্তানের হক আদায় করবে, ভাই বোনের হক আদায় করবে, বোন ভাইয়ের হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? মালিক শ্রমিকের হক আদায় করবে, শ্রমিক মালিকের হক আদায় করবে। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এটা এমন একটা হক, শুধুমাত্র দুনিয়ার হক আদায় করলাম এটা হবে না। দুনিয়ার জমিনে যেমন আমরা চাই, আমি সন্তান হিসেবে কখনোই চাইব না আমার বাবা বিপদে পড়ে যাক। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? সন্তান হিসেবে কখনোই চাইব না আমার মা বিপদে পড়ে যাক। বাবা মা হিসেবে কখনোই চায় না সন্তান বিপদে পড়ে যাক। বন্ধু চায় না বন্ধু আগুনে পড়া যাক, ভাই চায় না বোন আগুনে পড়া যাক, বোন চায় না ভাই আগুনে পড়া যাক। মুহতারাম হাজিরিন, রব্বে কাবা বলেন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই জমিনে যেমন ভাবে তুমি তোমার আত্মীয় স্বজন, সন্তান, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পরিজন তাদেরকে জমিনের বিপদ থেকে বাঁচায় রাখছো, হেফাজত করার জন্য ভূমিকা রাখছো, শুধু এটুকুই হকের সীমাবদ্ধ হবে না, বরং তোমার কার্যক্রম দ্বারা খেয়াল রাখতে হবে তোমার আহাল পরিজন কেউ যেন জমিনের বিপদ থেকে যেমন বাইচা থাকে, কবরের বিপদ থেকে যেন বাইচা থাকে, হাসরের ময়দানের ভয়ঙ্কর বিপদ থেকে যেন বেঁচে থাকে, মিজান পুল সিরাতের পুলের মধ্যে গোড়ার মধ্যে যেন ধরা না খায়, ভয়ঙ্কর জাহান্নামের আগুনে যেন না জ্বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, ও জমিনের নারী, ও জমিনের পুরুষ, জমিনের হক আদায় করার পাশাপাশি পরকালীন হকগুলোও যথাযথ আদায় করে দাও। সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله يحب معالي الأخلاق ويكره سفسافها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু আওয়াজ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো তবু কি তুই থাকবি বেহুশ তবু কি তুই থাকবি বেহুশ শুনবি না কি কারো মানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এ যে নয় মোরা আসল বাড়ি কবর যে মোর আসল ঠিকানা কবর পথের যাত্রী তুমি একই পথের পথিকামি কবর পথের যাত্রী তুমি একই পথের পথিকামি আমি তুমি কেউ রব না আমি তুমি কেউ রব না দিতে হবে রওয়ানা এ যে নয় মোরা আসল বাড়ি কবর যে মোর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা। শানে নুজুল বলার সুযোগ নেই, শুধু তিলাওয়াতকৃত আয়াতের তরজমা ইনশাআল্লাহ কালামে হাকিম থেকে
সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য মোবারক হাদিস থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমিন আখান্দা নালায়েকের নাপাক জবানে ওই কথাগুলো বের করে দেন যে কথাগুলো সর্বপ্রথম আমার, অতঃপর আপনাদের আমলি জিন্দেগিতে কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। এত সুন্দর এই যে নাশিদ গাইল, এত জাগরণী, এত অবস্থা, এরপরও আপনাদেরকে জাগানো গেল না, দুঃখজনক। আমার থেকে ক্লান্ত কেউ আছেন এখানে? আমার থেকে বেশি দূর থেকে সফর করে আসছেন কেউ আছেন? আমার দেখা তো ওই যে কি ভাই যেন ওনার নাম, আমার রিসিভ করলো, নাম তো মনে থাকে না আমার, আবুল বারাকাত শরীফ ভাই, আমার দেখা তো ওনার চোখ বড় হয়ে গেছে যে মৌলবী কি ওয়াজ করবো, কারণ আমি খুব ক্লান্ত ছিলাম। এখন একটু চা কফি খাওয়ানোর মোটামুটি একটু আলহামদুলিল্লাহ। তা আমার থেকে বেশি ক্লান্ত আপনারা, তাহলে আপনাদের আওয়াজ করতে সমস্যা কোথায়? কথা বলবেন, রাজি আছেন? আপনাদেরকে নাড়াচাড়া করার টাইম নেই। শুনেন, কালামে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরআনে কারিমের যত আয়াত, যত সূরা, সমস্ত সূরা আর সমস্ত আয়াত একসাথ করলে যেই ব্যাপক অর্থ হবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা নাহালের এই 90 নম্বর আয়াতে পুরা কোরআনের আয়াত, সব সূরা, সব কিছুর একভাবে মানে সমস্ত অর্থ একসাথ জমা করছেন। একটু জোরে কোন। কোন মুফাসসিরিন হযরতগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কালামে হাকিমের কোনো আয়াত নাজিল না করতেন, কোনো সূরা নাজিল না করতেন, শুধুমাত্র এই আয়াত আল্লাহ নাজিল করতেন, আর পৃথিবীর সমস্ত মানুষ যদি, নারী আর পুরুষ, এই আয়াতের উপর আমল করত, তো আল্লাহ তাআলা এই এক আয়াতটাই তাদের নাজাতের জন্য উসিলা বানায় দিতেন। গুনাহ হইতে পারে তো, সুবহানাল্লাহ, গুনাহ হইতে পারে তো। মুহতারাম হাজিরিন, কি বললেন আল্লাহ এই আয়াতের মধ্যে খেয়াল করেন। এখানে ওলামায়ে কেরাম ভরা, মুফতি মুহাদ্দিসগণ বসা, ওনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। বাকি মাঠে ময়দানে কথা বলি, এজন্য হয়তো যুবক ভাইরা মোহাব্বত করে দাওয়াত করছেন, এটাই বিশেষত্ব, আর কিছু না। মূলত আমি যা বলতেছি এখানে সবার জানা, ওলামায়ে কেরাম বসা আছেন সকলেরই জানা, ওনারাও এই বয়ানই করেন। তা আমি একটু দূরের, এই জন্য আপনাদের কাছে আলাদা বৈশিষ্ট্য। আমার বাড়ির আসরের পরের আলোচক আমি, কথা কয় না। আপনার এখানের হয়তো আমি বিশেষ মেহমান, প্রধান মেহমান, কিন্তু আমার বাড়ির আসরের পরে আলোচক আমি। এখানের ওলামায়ে কেরাম যারা, সবাই আমার বাড়ির প্রধান মেহমান, এখানের আসরের পর আলোচক, এটাই স্বাভাবিক। এই কথাটা এই জন্য বললাম যে এখানে ওলামায়ে কেরাম বসা আছেন, আমি সকলের ছাত্র, আমি সবক শোনানোর নিয়তে বলতেছি। 3টা আদেশ করছেন আল্লাহ এই আয়াতের মধ্যে, 3টা নিষেধ করছেন। জোরে বলবেন, কয়টা আদেশ, নিষেধ কয়টা? কেউ যদি এই 3টা আদেশ আর এই 3টা নিষেধ মেনে চলে, তো পুরা কোরআন, হ্যাঁ, সে তিলাওয়াত করবে, সওয়াব পাবে। আর কোনো জায়গায় যদি আমল করার সুযোগ নাও পায়, শুধু এই আয়াতের উপর আমল করছে, বান্দা কামিয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। নিষিদ্ধ 3টা কাজ, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আদিষ্ট 3টা কাজের তরজমা খেয়াল করেন, ইতাইযিল কুরবা, ইহসান, আদল। ইতাইযিল কুরবা এর মানা হলো, রব্বুল আলামিন আয়াতের যে তরজমাটা করেছেন, তরজমা হলো রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার আত্মীয় স্বজনকে দান করো, তুমি তোমার আত্মীয় স্বজনকে দান থেকে মাহরুম করো না। মুফাসসিরিন হযরতগণ বলেন, শুধু যে দানের কথা আল্লাহ তাআলা বলেছেন ব্যাপারটা তা না, বরং রব্বুল আলামিন বলেন, তোমার আত্মীয় স্বজন যার উপরে তোমার হক আছে, তোমার উপরে যার হক আছে, এই হকগুলা যথাযথ পালন করে দাও। রব্বুল আলামিন বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযজিরু তাবযীরা। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। মুহতারাম হাজিরিন, এইভাবে জায়গায় জায়গায় রব্বুল আলামিন বলেছেন, আমানতটা যথাযথ পৌঁছায়া দাও, হকগুলা যথাযথ পৌঁছায়া দাও। মুহতারাম হাজিরিন, কে কার হক কোন জায়গায় আদায় করব,
কে কার হক কোন জায়গায় পালন করব, এটাও রাব্বুল আলামিন আমাদেরকে শিখায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হায়াতে জিন্দেগির এই দুনিয়ার হক শুধু এই জমিনের হক হলেই চলবে না। আমরা তো মনে করি বাবা হিসেবে সন্তানরে কথাবার্তা শিখাইলাম, সন্তানরে হাঁটা চলা শিখাইলাম, সন্তানরে পড়াশোনা শিখাইলাম, ব্যবসা ধরায়া দিলাম, চাকরি বাকরি ধরায়া দিলাম, একটা লাইনে উঠায়া দিলাম, দুনিয়া চিনায়া দিলাম। এবার সন্তান নিজের মতো চলবে, নিজের মতো ফিরবে, কোনো সমস্যা নাই, আমার হক বুঝি আদায় হয়ে গেল। মুহতারাম হাজিরিন, না, এটা জমিনের হক, কিন্তু জমিনের হকের মধ্যেও কিছু হক আছে যে হকগুলা আমরা যথাযথ পালন করি না। মুহতারাম হাজিরিন, তিলাওয়াত করেছি আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আয়াতটা মনে রাখবেন, একটু ঘুরা আসতেছি। মুহতারাম হাজিরিন, খেয়াল করবেন, আল্লাহ বলেন হকগুলা আদায় করো। আমি সন্তান হিসেবে বাবার হক আদায় করব, বাবা আমার হক আদায় করবে, মায়ের হক আদায় করব, মা সন্তানের হক আদায় করবে, ভাই বোনের হক আদায় করবে, বোন ভাইয়ের হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে। কথা জোরে বলেন, ঠিক না বেঠি? মালিক শ্রমিকের হক আদায় করবে, শ্রমিক মালিকের হক আদায় করবে। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এটা এমন একটা হক, শুধুমাত্র দুনিয়ার হক আদায় করলাম এটা হবে না। দুনিয়ার জমিনে যেমন আমরা চাই, আমি সন্তান হিসেবে কখনোই চাইব না আমার বাবা বিপদে পড়া যাক। কথা জোরে বলেন, ঠিক না বেঠি? সন্তান হিসেবে কখনোই চাইব না আমার মা বিপদে পড়ে যাক। বাবা মা হিসেবে কখনোই চায় না সন্তান বিপদে পড়া যাক। বন্ধু চায় না বন্ধু আগুনে পড়া যাক, ভাই চায় না বোন আগুনে পড়া যাক, বোন চায় না ভাই আগুনে পড়া যাক। মুহতারাম হাজিরিন, রব্বে কাবা বলেন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই জমিনে যেমন ভাবে তুমি তোমার আত্মীয় স্বজন, সন্তান, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পরিজন, তাদেরকে জমিনের বিপদ থেকে বাঁচায় রাখছো, হেফাজত করার জন্য ভূমিকা রাখছো, শুধু এটুকুই হকের সীমাবদ্ধ হবে না, বরং তোমার কার্যক্রম দ্বারা খেয়াল রাখতে হবে তোমার আহাল পরিজন কেউ যেন জমিনের বিপদ থেকে যেমন বাইচা থাকে, কবরের বিপদ থেকে যেন বাইচা থাকে, হাসরের ময়দানের ভয়ঙ্কর বিপদ থেকে যেন বেঁচে থাকি, মিজান পুল সিরাতের পুলের মধ্যে গোড়ার মধ্যে যেন ধরা না খায়, ভয়ঙ্কর জাহান্নামের আগুনে যেন না জ্বলে। এজন্য রাব্বুল আলামিন বলেন, ও জমিনের নারী, ও জমিনের পুরুষ, জমিনের হক আদায় করার পাশাপাশি পরকালীন হকগুলোও যথাযথ আদায় করে দাও। মুহতারাম হাজিরিন, রব্বে কাবা বললেন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচো, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচো, আহাল পরিজনকেও বাঁচাও। মুফাসসিরিন হযরতগণ বলেন, আহাল পরিজন কি জিনিস আমরা কিভাবে বুঝবো? আহাল কাকে বলে? আহাল কি জিনিস? এক কথায় সহজে বুঝেন, আপনি সংসারের আব্বা, সংসারের বাবা, তো আপনার সংসারে আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, এই যে সংসারটা, এটার আপনি হইলেন লিডার, আপনার আহাল হইল এরা। কথা কয় না কি? আপনারা রাগ করছেননি? গজলটা জমা রাখছি ওখানে, আমার মনে আছে। আমার দুই কারণে গজল বের হয় না, মাঠে যদি মরা মানুষ থাকে আর রাস্তাঘাটে যদি অযথা মানুষ ঘোরাফেরা করে, দুইটা কারণে এখানে উপস্থিত। আলহামদুলিল্লাহ। কি কন? এত মানুষ কিন্তু মাঠে আওয়াজ নাই, দুঃখজনক বিষয়। শুনেন, কথা দৌড়ের উপরে, সময় নাই, যেহেতু শায়েক বয়ান করবেন আমরা শুনবো ইনশাআল্লাহ। আহাল, আমি সংসারের লিডার, তো আমার পরিবারে যারা আছে এরা আমার আহাল। ঘর থেকে একটু বের হন, সমাজ, সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে মোড়ল, সমাজের সামাজিক কার্যক্রমে আমরা তাদেরকে ডাকি। কথা কয় না? সামাজিক কার্যক্রমে আমরা তাদেরকে ডাকি। তো এই মানুষগুলা হইল এই যেই মোড়ল যারা, এরা হইলো সমাজ, পুরাটা সমাজের লিডার, তো এই পুরা সমাজটা হইলো তাদের আহাল। আর একটু বেরোন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি,
এইভাবে যার যতটুকু ক্ষমতার সীমানা, অতটুকু ক্ষমতার অতটুকু সীমানার মধ্যে যারা বসবাস করে তারা হইল ওই লিডারের আহাল। খুব মজার কথা, আবার খুব ভয়ের কথা। যেই আহালের নেতৃত্ব আমি দিচ্ছি, আমি কি তাদের হকগুলা যথাযথ পালন করছি? কিয়ামতের ময়দানে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই প্রত্যেককেই দায়িত্বশীল হিসাবে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকেই দায়িত্বশীল। কে কোথাকার দায়িত্বশীল? যেভাবে আহাল পরিজনের বন্টন করলাম, দায়িত্বটাও ওইভাবে বন্টন করে নেন। ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এরপরে সমাজের ছোটখাটো পাতি নেতা আছে, বড় নেতা আছে, পাকনা নেতা আছে, কাঁচা নেতা আছে, কথা কয় না? যে যেইভাবে যেখানের লিড দিতেছেন, নেতৃত্ব দিতেছেন, আপনি ওই জায়গার দায়িত্বশীল। সুতরাং আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখন আসেন, পরিবারের যেই দায়িত্বে আমি আছি, আমার যে আহাল যারা, আমার অধীনস্থ যারা, তাদেরকে আমি দুনিয়া চিনাইলাম, দুনিয়ার অলিগুলি চিনাইলাম, রাস্তাঘাট চিনাইলাম। জুতা কিনতে হলে ব্র্যান্ডের কোন জুতাটা এটা চিনাইছি, পোশাক কিনতে হলে ব্র্যান্ডের কোন পোশাকটা এটা চিনাইছি, খাবার খাইতে হলে খাবারের মধ্যে মানসম্মত কোনটা এটা চিনাইলাম, সব চিনায়া দিলাম। আরে আজকালকার বাবারা তো চায়ের দোকানে বৈশা বৈশা কলার নাড়ায়া গর্ব করে, অহংকার করে, চিনস আমারে, আমি কেডা চিনস, আমি অমুকের বাপ। সন্তান বেশি গুনাখাতা করতেছে তো আব্বা আম্মার গর্বে বুক ফুলা যায়, হ্যাঁ আমার সন্তান এবার ঠিক আছে। কিন্তু সন্তানরে কি চিনাইছি? দুনিয়া চিনাইছি। দুনিয়ার হক আমার দৃষ্টিতে আমি সন্তানের উপর পালন করেছি, যদিও সরই দৃষ্টি বহুদূর। সরই দৃষ্টিতে সন্তানের হক আদায় করেছেন কিনা সেটা বহুদূরে। আপনার আমার দৃষ্টিতে দেখা যায় আমি সন্তানের হক আদায় করেছি, কিন্তু রব্বুল আলামিনের সরই দৃষ্টি বহুদূর। এরপরে আসেন পরকালীন যে হকগুলো আছে, অধিকাংশ আব্বা আম্মার কোনো খবর নেই। এজন্য ঘরের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে পেরেশানি। সন্তান আব্বার কথা শুনে না, আম্মার কথা শুনে না, বড় ভাইয়ের অবাধ্য হয় ছোট ভাই, মারামারি, কাটাকাটি, গেঞ্জাম, স্ত্রীর কথা শুনে না স্বামী। এইভাবে প্রতিনিয়ত সংসারে অশান্তির আগুন জ্বলতেছে। কথা বলেন না কেন? আচ্ছা আসেন বাইরে, এবার ঘর থেকে বের হয়ে আসেন। সমাজের ক্ষেত্রে যারা সমাজপতি, যারা দলপতি, এদের যেই আহাল, এদের যেই এরিয়া, এই এরিয়ার মধ্যে তারা কতটুকু হক আদায় করেছে? না জমিনের হক আদায় করেছেন, না পরকালের হক আদায় করেছেন। আসুন সমাজ থেকে বেরোন, একটা থানা পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের, থানা পর্যায়ের যারা নেতা, যারা নেতৃত্ব দেন, যারা প্রশাসনিক কাঠামো ঠিক রাখার জন্য দায়িত্ব পালন করেন, তারা সমাজের এই থানার কতটুকু দায়িত্ব পালন করেছেন? হ্যাঁ, এই জমিনের হক, পরকালের হক, কবরের হক, হাসুরের ময়দানের হক, এইভাবে কতটুকু আদায় করেছেন? আসুন থানা থেকে বের হয়ে যান, জেলা পর্যায়ে চলুন, জেলা থেকে বিভাগ পর্যায়ে, বিভাগ থেকে রাষ্ট্র পর্যায়ে, দেশ পর্যায়ে যারা রাষ্ট্রীয় লিডার, যারা রাষ্ট্রের নেতৃত্ব দান করেন, এই মানুষগুলো রাষ্ট্রের মানুষের উপরে কতটুকু ইনসাফের হক আদায় করেছেন, কতটুকু ইহসানের হক আদায় করেছেন, কতটুকু জমিনের হক আদায় করেছেন, কতটুকু পরকালীন হক আদায় করেছেন। আমরা কি আসলে তাদের থেকে কোনো হক আদায়ের নমুনা দেখেছি? হ্যাঁ, আমরা একটা হক আদায় করতে দেখেছি, তাদের নিজেদের পেট পূজা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, কালোবাজারি, 2 নম্বরই যত ধরনের আছে, চুরি, চোট্টামি, বাটপারি, ডাকাতি, খুন, ধর্ষণ, অন্যায়ভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন, দমন, শোষণ, এই সব কিছুর মধ্যে তারা সিদ্ধহস্ত। কিন্তু এদেশের মানুষের হক আদায়ের জন্য তারা ন্যূনতম চেষ্টা করে নাই কোনোদিন। মোহতারাম হাজিরিন, আজকে একজন ইউনিয়নে, থানায়, গ্রাম পর্যায়ে একজন মেম্বারই নির্বাচন করবেন, তিনি পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করেন নির্বাচনের আগে। কথা কয় না? মিথ্যা হইলে দাঁড়ায় বলবেন তুমি মিথ্যা কথা বলতেছ। লক্ষ লক্ষ টাকা খরচ করেন। বিভাগীয় পর্যায়ে, ঢাকার পর্যায়ে একজন কমিশনার, একজন কাউন্সিলর, এরকম একজন নির্বাচন করেন, কোটি কোটি টাকা তিনি খরচ করেন, ব্যয় করেন নির্বাচনে পাস করার জন্য।
নির্বাচনে ফার্স্ট হওয়ার জন্য তিনি এত কোটি কোটি টাকা খরচ করেন। তার মানে আমরাও ধরে নিয়েছি, সে তো ধরে নিয়েছেই যে আমি তো দাঁড়াইছি, আমার এই টাকাগুলো আবার উঠাবো, শুধু এক গুণ না কয়েক গুণ উঠাবো। সে ধরেই নিয়েছে, তার এটা নিয়ম নীতিতে সেটা বিশ্বাস করেই খরচ করতেছে। আর আমরাও এটা ধরে নিয়েছি, ও খরচ করে স্বাভাবিক, কত আবার তুইলেই নিবে। মানে আমাদের ব্যাপারটাও এইরকম হয়ে গেছে, আমরাও সহনীয় পর্যায়ে, ও কিছু না ডাইল ভাত। এইরকম যদি হয়, নিজের হকের দিকেই নিজের পেটের দিকেই নজর থাকে, তাহলে স্বাধীনতার 53 বৎসর কেন, 1000 বছর চলে যাবে, লক্ষ কোটি বছর চলে যাবে, কিয়ামত পর্যন্ত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু দেশের মানুষের হক আদায় হবে না, ইহসান ইনসাফ শান্তি প্রতিষ্ঠা হবে না। হ্যাঁ, যারা এদেশের হক আদায় করার জন্যে, জনগণের হক আদায় করার জন্যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বসেছে, বরাবরই আমরা দেখেছি চাচা মিয়া ছাড়া ঘুরা ফিরা তারা দুইজন। ঘুরা ফিরা কয়জন? তো দুইজনই তো মাতারি মানুষ, নারী মানুষ দুইজনই। এখন দুইজনই নারী। আজকে বাংলাদেশে নারীদের এত শান শওকত, এত মর্যাদা, এত সম্মান, বাংলাদেশে কোনো নারী ধর্ষিতা হয় না। হ্যাঁ, কেউ কয় হয়, কেউ কয় হয় না। জোরে কন, কি ভয় পাইতেছেন? জোরে বলেন, বাংলাদেশে নারী ধর্ষিতা হয় না কেন? স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা নারীর ক্ষমতায়ন ক্ষমতায়ন বলে চিৎকার চেঁচামেচি করলেন, গলা ফাটালেন, বুক ফাটালেন, এত আয়োজন, এত কিছু নারীর ক্ষমতার জন্য, আজকে নারীর ধর্ষণ ঠেকাইতে পারলেন না, কি ছিলেন এতদিন? আমেরিকাওয়ালারা আমাদেরকে এত নারীর উন্নয়নের দিকে খালি দৌড়াইতেছে, দৌড়া, নারীর উন্নয়নের জন্য দৌড়া। স্যার কেমনে নারীর উন্নতি করবো? কয় ফুটবল খেলাইতে নারী নামায়া দে। স্যার কেমনে উন্নতি করবো? ক্রিকেট খেলাইতে নামায়া দে। স্যার কেমনে উন্নতি করবো? মার্কেটগুলোতে রিসিপশনে নারী বসায়া দে, হাসপাতালে রিসিপশনে নারী বসায়া দে, লঞ্চ, স্টিমার, বিমান, গাড়ি, কোনো জায়গায় বাদ নাই, নারী ঢুকায়া দে। এত উন্নয়ন, এত উন্নয়ন, অথচ ওনারা সেই নারীকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া দেখায়া দিছে। নারী ওইটা তো ঘরের জিনিসই, ওইটা ঘরের মধ্যেই মানায়, এই জায়গায় মানায় না। এই এখানে হাজার হাজার মানুষ আছেন, আপনারা বলেন তো, ঘরের কর্তৃত্ব, আপনার ঘরের কর্তৃত্ব কি আপনার স্ত্রীর উপরে না আপনার উপরে? ঘরের কর্তৃত্ব নারীর কাছে মান, অথচ একটা রাষ্ট্র চালানোর মতো দায়িত্ব নারীর উপরে দিয়ে দেন। আপনি কত বড় আকলমান্ত! যারা নিজেরা ক্ষমতায়ন, নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য এতদিন এইভাবে সংসদ ক্ষমতা সবকিছুতে দৌড়াইলো, সামান্য একটা ধর্ষণ ঠেকাইতে পারে নাই, এদেশে দুর্নীতি কমাতে পারে নাই, চুরি কমাতে পারে নাই, ডাকাতি কমাতে পারে নাই, খুন ধর্ষণ কমাতে পারে নাই। এইরকম স্বাধীনতার 53 বৎসর না 1000 বছর চলে যাবে, আসবে যাবে, আসবে যাবে, কাজ হবে না। স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোথাও লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। দুঃখ কোথায় রাখবো? রাখার কি জায়গা আসেনি? 92% মুসলমানের দেশে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, ভাতাকর মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধার চেতনা বেচন্যা মুক্তিযোদ্ধা না। তো আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার আব্বা যুদ্ধ করেছেন, বাপ চাচারা যুদ্ধ করেছেন, আপনাদের বাপ চাচারা যুদ্ধ করেছেন, এরা ইহুদি খ্রিস্টান? জোরে কোন? মুসলমান। তো মুসলমানের এই জমিনে, মুসলমানের প্রতিষ্ঠিত এই ভূমিতে, 92% মুসলমানের এই জমিনে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিমের জমিনে, ঢাকা ভার্সিটি মুসলমানের জমিন, মুসলমানের ভবন, ওখানে দীর্ঘ 16-17 বছর ভিতরে একটা ছোট্ট মসজিদ আছে, ওই মসজিদে আজান দিতে দেওয়া হয় নাই। আমার মেয়েরা, আমার বোনেরা ছোট্ট একটা বারান্দার মতো জায়গা করছে নামাজ পড়ার জন্য, পুরা ভার্সিটি আগুন হয়ে গেছে। এত বড় সাহস, নামাজ পড়ার জন্য জায়গা তৈরি করা হয়েছে। কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, দুর্গা পূজা হয়, এত বড় সাহস এইরকম বলার মতো কেউ নাই।
কথা কয় না। রমজানের দিনে ছাত্ররা চিন্তা করছে হোস্টেলে থাকি, একটু সাহরিতে গরুর গোশত খাইতে মন চাইছে, তো সবাই একসাথে চলো গরুর গোশত রান্না করি। একজন আইসা করছে খবরদার গরুর গোশত রানবি তো প্রিন্সিপাল বরাবর আগে দরখাস্ত লিখ। তো প্রিন্সিপাল বরাবর দরখাস্ত লিখছে, দরখাস্তে সাইন দিয়ে দিছে, যাও বাবারা তোমরা গরুর গোশত খাও। পুরা ভার্সিটি আগুন হয়ে গেছে, এত বড় দুঃসাহস, ভার্সিটির ক্যান্টিনে পাতিলে গরুর গোশত রান্না হবে। সংগ্রাম শুরু হয়ে গেছে, সংগ্রামের তবে পইড়া প্রিন্সিপাল দরখাস্তের উল্টা পিঠে সাইন করে দিছে, লেখা দিছে যাও গরুর গোশত যদি খেতে চাও তো ডেকোরেটর থেকে আলাদা পাতিল ভাড়া করে আইনা খাও। 92% মুসলমানের এই জমিনে আপনার আমার দেওয়া ভ্যাটে ট্যাক্সে যেই ভার্সিটি চলে, সেই ভার্সিটিতে গরুর গোশত খাওয়ার জন্য আমাকে দরখাস্ত করতে হবে। সেই ভার্সিটিতে গরুর গোশত খাওয়ার জন্য পাতিল ভাড়া করে এনে রান্না করতে হবে। সেই ভার্সিটিতে আজান দিতে গেলে জবান কণ্ঠ রোধ করে দেওয়া হবে। সেই ভার্সিটিতে নামাজ পড়তে গেলে নামাজ পড়তে বাধা দেওয়া হবে। সেই বাংলার জমিনে কথা বলতে গেলে ওলামায়ে কেরামের কণ্ঠ রোধ করে দেওয়া হবে। পীর মাশায়েখ শাইখুল হাদিসকে অন্যায়ভাবে জুলুম করা হবে। আগামীর বাংলাদেশে কখনো এটা মেনে নেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, স্লোগান দেওয়ার জন্য রেডিয়ন আর একটু বাকি আছে, শোনেন। এই যে 2 দিন বাদে বাদে রাস্তায় নামেন, শ্রমিক মালিক সংঘর্ষ, মারামারি সংঘর্ষ আছে না নাই? দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর। কিরে ভাই কার বিরুদ্ধে লড়াই? কয় মালিক শ্রেণীর বিরুদ্ধে লড়াই। ঘটনা কি? মালিক তোমারে টাকা দেয়, তুমি মালিকের কাজ করো, 2 জন সমান সমান টাকা পয়সা নিয়ে চলে যাইবা, শেষ। কয় না হুজুর 3 মাস 4 মাস 6 মাস বেতন বন্ধ করে রাখছে। এই সমস্যাটা আসলে কোথায়? নবীজি বলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে তার পাওনা মিটায়া দাও। আর মালিকরে তাকায়া বলেন, এটা মালিকরে বলছেন, আর শ্রমিকরে বলছেন, এই শ্রমিক তুমি তার সাথে চুক্তিবদ্ধ হয়েছ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, সাবধান তার হক আদায় করে কাজ করো। কারণ শ্রমিকেও হক আদায় করে না, মালিকেও হক আদায় করে না। চলছে সংগ্রাম, লড়াই, স্বাধীনতার 53 বৎসর ধরে শুনতেই আছি শুধু লড়াই চলছে। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। এই লড়াই, এই সংগ্রাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনোদিন পরিবর্তন হবে না। আজকে গ্রামগঞ্জ থেকে পাড়া মহল্লা শহর এরকম হাই লেভেল পর্যন্ত, এক পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত 53 বছরে আমরা দেখেছি একের পর এক পালা বদল হয়েছে, পরিবর্তন হয়েছে। হ্যাঁ, গদির পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, পালা বদল ক্রমে একজন এসেছেন। শ্রমিকের মান মর্যাদা উন্নত হয় নাই, শ্রমিক তার পাওনা পায় নাই, মালিক তার পাওনা বুঝে পায় নাই, রাষ্ট্রের জনগণ পরিপূর্ণ শান্তি নিরাপত্তার সাথে বসবাস করতে পারে নাই। পরিপূর্ণ শান্তির জন্য, পরিপূর্ণ নিরাপত্তার জন্য, পরিপূর্ণ হক আদায়ের জন্য, পরিপূর্ণ ন্যায্য মর্যাদা পাওয়ার জন্য, এরপরে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য এক মহা মানবের মহামনীষীর সেই ঐতিহাসিক বাণী, নীতির পরিবর্তন চাই, এর বিকল্প নাই। পরিবর্তন করছেন, আবার পরিবর্তন করেন, আবার করছেন, আবার করেন, এই পর্যন্ত 53 বছর চলছে। আমরা দেখেছি খুন, গুম, হত্যা, লুটপাট, রাহাজারি, অন্যায়ভাবে ধর্ষণ, এইভাবে একের পর এক বিরোধী দলকে দমন পীড়ন নিপীড়ন চলতেই থাকবে যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে। আল্লাহ বলেন হক আদায় করে দাও। এতক্ষণ যে কথাগুলা বলছি এটি বানায়া কই নাই, এই আয়াত থেকেই কইছি। ইতা ইজিল কুরবা, রব্বি কাবা বলেন হকগুলা যথাযথ আদায় করে দাও, পরিপূর্ণ আদায় করে দাও। হায়াতে জিন্দেগির হক, জমিনের হক আদায় করবি, পাশাপাশি পরকালের হক আদায় করবি, কবরের হকগুলোও যথাযথ আদায় করবি। হাসুরের ময়দানের যে মামলাগুলো আছে, পুলসিরাতের পুল, ওইটার গোড়ায় যেন দাঁড়ায়া কান্না না করা লাগে, ওই জায়গার হকগুলা জমিনের থেকে আদায় করা লাগবে। মিজানের পাল্লার মধ্যে দাঁড়ায়া কান্না করা লাগবে, ওই জায়গায় যেন কান্না না করা লাগে। হকগুলা যথাযথ আদায় করতে হবে।
এইভাবে রব্বুল আলামিন বলেন জমিনের হক গুলার পাশাপাশি পরকালের হক আদায় করো। মুহতারাম হাজিরিন, হায়াতে জিন্দেগিতে আপনার আমার যে হক, সন্তানের হক, বাবার হক, মায়ের হক, বন্ধু বান্ধবের হক, ভাই বোনের হক, স্ত্রীর হক, স্বামীর হক, এই হকগুলা তো পরে, সবচেয়ে উপরে বড় একটা হক আছে যেটা আমার মাওলার হক। রব্বে কাবা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়াবুদুল্লাহ। রব্বে কাবা বলেন হে জমিনের নারী ও জমিনের পুরুষ, তোমরা তোমার রবের ইবাদত করো, রবের বন্দেগী করো। জমিনে রব্বে কাবা আপনাকে আমাকে এই উদ্দেশ্যেই পাঠাইছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কাবা বলেন রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন এজন্য আগে আল্লাহ তাআলার হক, আল্লাহ রাব্বুল আলামিনের হক পালন করতে গিয়া জমিনের কোনো হক যদি সামনে আইসা যায়, আগে আল্লাহ আল্লাহর রাসূলের হক, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কেনই বা আমি আপনি আল্লাহ তাআলার হক আদায় করব না? কেনই বা আমি আপনি আল্লাহর হক আদায় করব না? রব্বে কাবা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রব্বে কাবা বলেন ও জমিনের মানুষ, আমি রব কি তোমাকে দুইটা চোখ দান করি নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা যারা চোখ পাইলাম জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে আফসোস করে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন। কেন আল্লাহ আক্ষেপ করেছেন? এ জমিনে মা সন্তানকে পেটে ধারণ করেছেন, 10 মাস 10 দিন পেটে ধারণ করে, এবার ওই সন্তান যদি মায়ের অবাধ্য হয়ে যায়, মা কান্না করে আর আফসোস করে আর বলে আমি কি ওরে 10 মাস 10 দিন পেটে নেই নাই। আব্বার নাফরমানি করলে আব্বাই বলে রক্ত ঘাম বেচা ওরে মানুষ বানাইছি, ও কেন আমার নাফরমানি করলো, ও কেন আমার কথা শুনে না? রব্বে কাবা বলেন এ জমিনের সমস্ত নাজ নিয়ামত সব মাখলুকগুলা আমি তোরে বান্দা না চাইতে দান করেছি। চোখ নিয়ামত না চাইতে দান করলাম, নাক নিয়ামত না চাইতে দান করলাম, জিহ্বা জবান নিয়ামত না চাইতে দান করলাম, ঠোঁট দুইটা নিয়ামত না চাইতে দান করলাম, কান দান করলাম, কলব দান করলাম। সারা পৃথিবীতে সবচেয়ে দামি যে জিনিসটা অক্সিজেন, নাক দিয়া টানতে দেরি হয়, যাইতে দেরি হয় না। রব্বে কাবা বলেন এগুলা যেহেতু আমি সব দান করছি, আমি রব তুই কেন আমার নাফরমানি করবি? মুহতারাম হাজিরিন, এই সব কিছু দিয়া আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া চোখ চক্ষু, আল্লাহর দেওয়া কান নাক হাত জবান, আমার ডানে বামে অনেক মানুষ আছে যাদের নাই, আছে না? আমার আপনার শুকরিয়া আদায় করতে হবে কিনা? আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? আল্লাহর দেওয়া এই নিয়ামত দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয়ের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। কথা কয় না? রব্বুল আলামিন বলেন হ্যাঁ, যে সন্তান, যে সম্পদ, যা কিছু তোমাকে আমাকে দেওয়া হয়েছে, এগুলা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। বলেন কি? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এগুলা পাওয়ার পর কেউ কি আমাকে ভুলা যায় নাকি আমার দ্বীন ইমান ইসলাম নিয়ে চলে, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চেষ্টা করে, আল্লাহ দেখতে চান। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন আল্লাহর সঙ্গে তিনটা ব্যবসা যদি কেউ করে কোনো লস হয় না, লাভ ছাড়া। 1 নাম্বার তিলাওয়াতে কালাম, 2 নাম্বার নামাজ, নামাজের হক আদায় করে নামাজ পড়া, 3 নাম্বার আল্লাহর দেওয়া জান মাল থেকে 8 রশি 9 রশি সুরেশ্বর কুতুববাগ দেওয়ানবাগ রায়েরবাগ রাজারবাগ চন্দ্রপাড়া চন্দ্রপুরি মাইজবান্ডারি এনায়েতপুরি ল্যাংটা চটওয়ালা জটওয়ালা গাব গাছ তাল গাছ বট গাছ আদুসা গেদুসা খেতাসা বদনাসা ল্যাংটাসা এদের মাজারে বট গাছ তলে গিয়া দান করা। আল্লাহর
দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। মুহতারাম হাজিরিন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদ আপদ মুসিবতকে বাধা দিয়ে দেয়, আসতে দেয় না। আজকের এই মজলিসে হাজার হাজার আশিকিন, জাকিরিন, ওলামায়ে কেরাম, আওয়ামুন নাস উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আওলাদে ওলি, শায়েখে চরমনাই, আল্লাহর ওলি কুতুব আসবেন ইনশাআল্লাহ। মুক্তাসার সময় মুহতারাম হাজিরিন, আজকের এই বিশাল আয়োজনে, দ্বীনি আয়োজনকে লক্ষ্য করে আমরা সামান্য কিছু দানের নজরানা পেশ করি। রাজি আছি তো? কারা 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 দুই হাত উঠান। দ্বীনি নজরানা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে মোহাব্বতের নিয়তে সামর্থ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী শরীক হব। কারা রাজি? হাত উঠান। নারায়ে তাকবীর। ভয় পায়েন না, আপনার 1 টাকা থাকলে আপনি 1 টাকা দিবেন। হাত উঠান না, জোরে হাত উঠান। নারায়ে তাকবীর। সবাই হাত তুলেন জোরে। নারায়ে তাকবীর। ওই মিয়া যুবক মানুষ এমনি হাত উঠাইছে, হইল? হাত বরাবর টান টান করেন সবাই। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মজলিসগুলো, দ্বীনি মজলিসগুলো আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না। আজকে আমার আব্বা নাই, আম্মা নাই, তারা চলে গেছেন। আমিও আপনি থাকবো না। এই জমিনটা থাকার জায়গা না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারক, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা।